আজকে জিওমেট্রিটা নবম দশমের জন্য বলেছি, কিন্তু এটা যারাই জিওমেট্রি ভালোবাসো তাদেরই ভালো লাগবে। আমাদের যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটাকে বর্ণনা করলে এরকম বেরিয়েছে। এসি এবং বিডি রেখা দুটি এমনভাবে ছেদ করেছে যে পিএ 6 সেমি, পিবি 3 সেমি, পিসি 2.5 সেমি এবং পিডি হচ্ছে 5 সেমি। আর এপিবি কোনটা বলে দিয়েছে 50 ডিগ্রি, সিডিবি বলেছে 30 ডিগ্রি। তাহলে পিবি এর মান কত? এবার আমাদের চারটি অপশান আছে, এতে 50, বিতে 30, সিতে 60, ডিতে 100। আমরা এবার কি করব, আমরা এপির সাথে ডিপির অনুপাত নেব আর পিবির সাথে পিসির অনুপাত নেব। তাহলে মানে বিপি আর সিপি। তাহলে এপি বাই ডিপি হয়ে গেল 6/5, বিপি বাই সিপি হয়ে গেল 3/2। 3/2কে 2 করে গুণ করলে 6/5। তার মানে এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত হয়ে গেল। অর্থাৎ এখানে কোণগুলো কী হবে, সমান সমান হয়ে যাবে। আর আমাদের এপিবি কোণটা 50 ডিগ্রি বলা হয়েছে, তার বিপরীতে তাহলে ডিপিবি কোণটা কী হয়ে যাবে, 50 হবে, বিপরীত কোণ বলে। তাহলে ডিপিবি তোমার 50 ডিগ্রি পাচ্ছি। তাহলে এবার তাহলে আমাদের 1, 2 আর এই নাম্বারটা ডিপিবি, এইখান থেকে আমরা পাচ্ছি যে এপি বাই ডিপি আর বিপি বাই সিপি আর এইটা 50, সব মিলে পাচ্ছি এপিবি আর ডিপি সি ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশকোণী। সদৃশকোণী হলে আমরা বলতে পারি যে কোণ আমার দরকার সেই কোণটা ডির সাথে এ কোণ সমান হবে, বির সাথে সি কোণ সমান হবে আর পির সাথে এই উল্টো দিকের কোণটা সমান হবে। তাহলে আমাদের যদি ডি কোণটা 30 হয়, এ কোণটা 30 হবে আর বি কোণটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এ বিপি ত্রিভুজটা যদি বের করে নিই, তাহলে 3 কোণের সমষ্টি 180 পাবো। 3 কোণের সমষ্টি 180, তার মধ্যে এ কোণটা ডি কোণের সাথে সমান হলো 30 ডিগ্রি, বি কোণটা পড়ে থাকলো আর পি কোণটা বলা আছে 50 ডিগ্রি। তিনটে মিলে 180, এখান থেকে বি কোণের মান 180 - 80 100 ডিগ্রি। তাহলে আমাদের অপশানটা ডি অপশানটা কারেক্ট। এই হচ্ছে আজকের জিওমেট্রিটা ছিল, খুব সুন্দর একটি জিওমেট্রি, তোমরা সকলে মিলে দেখবে। থ্যাংক ইউ।